আচ্ছা, হচ্ছে যত সম্ভব। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে প্যাকেজ নিয়ে দেখছিলাম, তাই না? প্রাইসিং টেবিলটা আসলে তৈরি করা। প্রাইসিং টেবিল আপনি চাইলে একটা প্রাইসিং টেবিলও রাখতে পারেন, চাইলে ২-৩টা প্রাইসিং টেবিলও রাখতে পারেন, হ্যাঁ? জাস্ট একটা বেসিক নিয়ে কাজ করতে পারেন, আবার চাইলে ৩টা প্রাইসিং টেবিল রাখতে পারেন। তো প্রাইসিং টেবিল নিয়ে কাজ করার জন্য মাস্ট আমি একটু আগে যেটা বললাম যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? অন্যদের অ্যাকাউন্ট গুলো দেখতে হবে যে তাদের প্রাইসিং টেবিলটা কেমন, তারা কত দিনে কত ডলার দিয়ে কাজ করতেছে, কি সার্ভিস তারা দিচ্ছে, হ্যাঁ? তো প্রাইসিং টেবিলটা দেখেন এখানে পাশেও আছে, তাছাড়া সাজানো সুন্দর করে বলা আছে, উপরে একটু আমরা স্ক্রল করলে পাবো এই যে তার প্রাইসিং টেবিল। ঠিক আছে, তো আমরা সবার প্রাইসিং টেবিলটা চেক করব। এই যে, সো ওটাও আমি ওপেন করে নেই। এই যে, এইখানে দেখেন আমাদের প্রাইসিং এর মধ্যে কিন্তু আমাদের ৩টা অপশন আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক বলতে আমরা কি বুঝি? এখানে মূলত ৩টা প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে? ৩ ধরনের প্যাকেজ। লাইক অনেক সময় থাকে না যে আমাদের কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে অল্প টাকায় অল্প সার্ভিস দিব, বেশি টাকায় বেশি সার্ভিস, বা কম মিডিয়াম লেভেলের মধ্যে মিডিয়াম সার্ভিস। তো এখানে বিষয়টা এমন যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ৩টা ভাগে ভাগ করা আছে। তারপরে হচ্ছে আপনার এখানে আপনি প্যাকেজ নেম অ্যাড করবেন। আপনি হচ্ছেন এখানে প্যাকেজ নেম অ্যাড করবেন যে আপনার প্যাকেজ গুলোর কি নাম। সো অনেকে আসলে যেটা করে যে প্যাকেজ নেম গুলো সেম সেম রাখে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ওভাবে করেও বলে। আবার অনেকে বলে সিম্পল ওয়েবসাইট প্যাকেজ। এরপর আছে এখানে স্ট্যান্ডার্ডটা হয়তো আমি ভুলে লিখে দিয়েছিলাম। এখানে মূলত রেসপন্সিভ ওয়েবসাইট প্যাকেজ, হ্যাঁ? তারপর বা আচ্ছা না, ভুল না, ঠিক আছে, কেটে দিছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে, আচ্ছা থাক, বাদ দে, এটা তো ডেমো, এমন না যেটা রিয়েল। যাই হোক, এখানে হচ্ছে আমরা কি করতে পারবো, প্যাকেজ ৩টা নাম দিতে পারবো। এখন প্যাকেজ নেম গুলো কি করবেন, অন্যদের গুলা দেখবেন অন্যরা কি নাম দিছে। ও বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সেম কথা বলছে, হ্যাঁ? আবার ওটা দেখেন, ও বলতেছে বেসিক 1 পেজ HTML CSS ওয়েবসাইট, তারপর ও বলতেছে 3 পেজ HTML CSS ওয়েবসাইট, ও প্রিমিয়ামে বলতেছে 5 পেজ HTML CSS ওয়েবসাইট, হ্যাঁ? মানে ও বেসিকের জন্য হচ্ছে ও কি করবে, ও একটা পেজ নিয়ে কাজ করবে, স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে সে 3টা পেজ নিয়ে কাজ করবে, প্রিমিয়ামে সে 5টা পেজ নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছেন সবারটা দেখার পরে যেটা ভালো লাগে সেটা অ্যাড করবেন, হ্যাঁ? বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। তো যাই হোক, আপনারা হচ্ছে আপনাদের মতো করে দেখার পরে সবারটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে অ্যাড করে নিবেন। তারপর এখানে যেটা করতে হবে, আপনাকে ডিসক্রাইব করতে হবে, হ্যাঁ? এটা আমি একটু কেটে দেই। এখানে আসলে আমাদেরকে প্লেস হোল্ডার করে বিষয়গুলো বলে দেয়, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার, যে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, হ্যাঁ? আপনাকে এখানে ডিসক্রাইব করতে হবে আপনি যে প্যাকেজ দিবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হুম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে ডিসক্রিপশনে বলবো যে আমরা হচ্ছে কি কি প্যাকেজ, কি কি বিষয়, হ্যাঁ, কি তাকে অফার, এই প্যাকেজের আন্ডার কি কাজ করে দেব সেই বিষয়গুলো বলবো, ডিসক্রাইব করব। তো এখানে বললাম যে রেসপন্সিভ 1 পেজ ওয়েবসাইট ডিজাইন, মানে আমি একটা পেজ ডিজাইন করে দিব। এটা তো বললাম যে 5 পেজ ওয়েব ডিজাইন করে দিব, আর কন্টাক্ট ফর্ম অ্যাড করে দিব, সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিব। তারপর এখানে আবার বললাম যে 10 পেজ রেসপন্সিভ ওয়েবসাইট থাকবে। তারপর হচ্ছে ডিজাইন ইউজিং অল রিকোয়ারমেন্ট, হ্যাঁ, তার হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে সেই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে অ্যাড করে দিব। তারপর এখানে আবার বলতে হবে আপনাকে, এটা আমি একটু অফ করে দেই, যে ডেলিভারি টাইম, হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট ভাবে এরকমটা থাকবে ডেলিভারি টাইম। সো এটা লিখে দেখে বুঝতে পারতেছি আমরা যে আসলে আমাদের এই বেসিকটা আমরা কতদিনের মধ্যে ডেলিভারি দিব সেই বিষয়টা আমাকে বলতে হবে। সো ডেলিভারি টাইমের এখানে ধরেন আমি বললাম যে আমাকে অবশ্যই এখানে কি বেসিকের ডেলিভারি টাইম, এই কাজটা করার জন্য আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন সেটা আপনি বলবেন। তো আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিনের মধ্যে ডেলিভারিটা করা পসিবল আপনার পক্ষে সেই দিনটা বলে দিবেন জাস্ট। সেম ভাবে এখানে আমি স্ট্যান্ডার্ডের জন্য বললাম 3 দিনে ডেলিভারি দিব, প্রিমিয়ামের জন্য বললাম আমি 7 দিনে ডেলিভারি দিব। তারপর হচ্ছে এখানে নাম্বার অফ পেজ, আপনি চাইলে অন্যদেরটাও দেখতে পারেন যে অন্যরা আসলে কি বলছে না বলছে, তারা কতদিনের ডেলিভারি দিবে, হ্যাঁ?
সেই বিষয়গুলো হচ্ছে দেখতে পারেন। আচ্ছা, এই যে 1 ডে ডেলিভারি, তারপর এটা বলতেছে কি 3 দিনে ডেলিভারি দিবে, এটা বলতেছে আবার 5 দিন ডেলিভারি দিবে প্রিমিয়ামটা, হ্যাঁ? তো সেম ভাবে হচ্ছে সবারটা আমরা এভাবে দেখতে পারি, এটাও 3 দিনে ডেলিভারি দিবে, এভাবে করে দেখবেন, হ্যাঁ? দেখার পরে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে যে আসলে কেমন মার্কেট এখন কেমন আছে, কতদিনের মধ্যে মানুষ কাজ করে দিতে পারে। অবশ্যই আপনি এমন তো আর দিবেন না যেটা 2 দিনে কাজ করতে পারবেন, ওটা তো 10 দিন দিবেন না। আর যেটা হচ্ছে 2 দিনের আগে করতে পারবেন সেটা আগেই দিবেন। আর সবসময় চেষ্টা করবেন এখানে 2 দিন আপনি ডেলিভারি টাইম বলছেন বলে তাই বলে 2 দিন একদম শেষ করে ডেলিভারি দিবেন, এই চিন্তাটা মাথায় রাখবেন না। 2 দিন আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন আপনাকে ডেলিভারিটা 1 দিনের মধ্যেই দিতে হবে। যত তাড়াতাড়ি দেয়া যায়। তাহলে আপনার বায়ার আপনার উপর স্যাটিসফাইড হবে। আর অনেক সময় বায়াররা কিন্তু টিপস দেয়। হ্যাঁ? টিপস বিষয়টা এরকম যে আপনি একটা কাজ করে দিলেন, কাজ করার পর খুশি হয়ে সে আপনাকে এক্সট্রা আরো কি বলে? কিছু হচ্ছে ডলার আপনাকে গিফট করবে, হ্যাঁ? যেটাকে টিপস বলা হয়। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকে। ওইজন্য চাইবেন যে বায়ারকে যতভাবে যেভাবে সার্ভিস বেশি দিয়ে স্যাটিসফাইড করা যায়। টিপস আমার দরকার নাই। আমার ভালো একটা রিভিউ দরকার। সে যদি একটা ভালো রিভিউ দেয় ওইটাই আপনার জন্য পরবর্তী জন্য খুবই ভালো একটা ইয়ে থাকে আরকি। প্রোফাইল তৈরি হয়ে যায়। তো যাই হোক, ডেলিভারি বলার পরে নাম্বার অফ পেজ যেহেতু আমরা বলছি ১ পেজ, ৫ পেজ, ১০ পেজ, তো সেম ভাবে ১ পেজ, ৫, ১০ বলে দিছি। তারপর হচ্ছে এখানে আপনাকে বলতে হবে ডিজাইন কাস্টমাইজ করবেন কিনা। সো নিশ্চয়ই আমরা ডিজাইন কাস্টমাইজ করব, বা আপনি কন্টেন্ট আপলোড করবেন কিনা, দিলে আপনি দিবেন, না দিলে আপনি টিক চিহ্নে সরায় দিবেন, হ্যাঁ? যে যেটা সার্ভিস দিতে চাচ্ছেন রেসপন্সিভ হবে কিনা ডিজাইন, সোর্স কোড তাকে আপনি দিবেন কিনা। তারপর হচ্ছে আপনার রিভিশন, হ্যাঁ? রিভিশন বিষয়টা হচ্ছে এখানে আবার আপনি যদি কোনো একটা ব্যাপার যদি আপনি মনে করেন যে কম বেশি দিবেন সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে? আবার আপনার এখানে রিভিশন, আবার আরেকটা বিষয় বলি, এখন আমি এখানে একটা পেজ ডিজাইন করবো বলছি বেসিকে, তাই আপনাকে একটা পেজ ডিজাইন বলতে হবে এমনটা না। আপনি যদি বলেন 10টা পেজ ডিজাইন করে দিবেন বেসিকে, সেটা আপনার ব্যাপার। কারণ অনেকে আছে অল্প সার্ভিসে বেশি পেমেন্ট রাখে, অনেকে বেশি সার্ভিসে অল্প পেমেন্ট রাখে। তো এইটা হচ্ছে একেকজনের বিজনেস পলিসি, হ্যাঁ? কেউ বিজনেসটা চিন্তা করে এরকম যে লাইক ইয়ের কথাই চিন্তা করেন, কোন একটা দোকানের কথা চিন্তা করেন, হ্যাঁ? অনেকে করে কি, অনেক দোকানদার করে কি বেশি বেশি লাভ করতে চায়। তখন কি হয়, তার কাস্টমার কিন্তু কম থাকে। সে চিন্তা করে যে আমি বিক্রি করব, একজনের কাছে দুইজনের কাছে বিক্রি করবো, এত সারাদিন পেমেন্ট করতে পারবে না। একদম। আচ্ছা, মিউট রাখেন সবাই, প্রয়োজন আনমিউট করবেন না। আচ্ছা, অনেকে চিন্তা ভাবনা থাকে এরকম বিজনেস যে আমি ২-১ জনের কাছে বিক্রি করবো, আমার সারাদিন মানুষের সাথে জ্ঞান করতে পারবো না, আমি হচ্ছে না একজনের ২-১ জনের কাছে বিক্রি করবো বেশি বেশি দাম দিয়ে, শেষ। আবার অনেকে চিন্তা করে যে না, আমার হচ্ছে পরিচিতি দরকার, আমার বিজনেসটাকে আমি আরো বাড়াইতে চাচ্ছি, পরিচিতি যত বাড়বে আমার তত বিজনেসটা তত ইয়ে হবে, গ্রো হবে, তত হচ্ছে আমার ইয়ে থাকবে। তো তখন অনেকে চিন্তা করে এরকম ভাবে যে না, আমি অল্প ইনকাম করব, অল্প ইয়ে নিব, কি বলে, অল্প টাকা লাভ করব, কিন্তু আমার কাস্টমার বেশি চাই। কাস্টমার বেশি চাই, আমি অল্প টাকা ইয়ে করব, অল্প টাকা হচ্ছে জিনিস সেল করব, লাভ কম করব। তো সেই ক্ষেত্রে দেখা যায় কাস্টমার বেশি কিন্তু আসে। এখন বিজনেস কিন্তু ২ রকমের হয়, হ্যাঁ? এখন আপনি কিভাবে নিবেন ব্যাপারটা সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? তো এখানে আবার দেখেন রিভিশন, রিভিশন বিষয়টা আসলে কি সেটা খুবই জানার একটা বিষয়, কারণ রিভিশনটা সম্পর্কে হয়তো আপনারা ক্লিয়ার না অনেকে। রিভিশন বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, ধরেন বেসিক একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, 2 দিনের জন্য সময় নিলেন, আপনি এটাকে একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছেন বা 2 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত বায়ার আপনার প্রজেক্টটাকে কনফার্ম না করবে ততক্ষণ কিন্তু আপনার প্রজেক্টটা কনফার্ম হবে না। এখন আরেকটা বিষয়, তাহলে আপু যদি প্রজেক্টটা যদি কনফার্ম না হয়, হ্যাঁ, তাহলে তো আমার পেমেন্টও আসবে না। হ্যাঁ, অবশ্যই আপনার পেমেন্ট আসবে না। তবে আরেকটা বিষয় রয়েছে, আপনার প্রজেক্টটা যদি সে কোনোভাবে সে যদি মারাও যায়, আপনার প্রজেক্ট কনফার্ম না করে, সে যদি ইচ্ছে করেও না করে, তখন হবে কি 3 দিনের সময় আপনার কাছে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি হচ্ছে পেমেন্টটা চলে আসবে, হ্যাঁ? 3 দিনে তো আর আসবে, 3 দিন হচ্ছে মানে পেন্ডিং থাকবে, পেমেন্ট আসতে সময় লাগে। তো মানে আপনার মেইন অ্যাকাউন্টে জমা হইতে পেন্ডিং থাকে, বাট পেন্ডিং এ চলে আসবে। আপনার হচ্ছে পেন্ডিং এ আসা মানে আপনার কাছে আসা এক ব্যাপার। তো দেখা যাচ্ছে আপনার ওই টাকা আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি ওইটা কনফার্ম করে নিবে, অটো কনফার্ম হবে 3 দিনের দিন যদি সে কনফার্ম না করে। কিন্তু সে যদি
কনফার্ম না করে সে যদি আপনার প্রজেক্টটা করলেন, এখন আপনি তো প্রজেক্টে উল্টাপাল্টা করতেই পারেন, অস্বাভাবিক কিছু না। আপনি ধরেন আপনারে বলছে যে এখানে কন্টেন্ট লেখার জন্য একটা, আপনি লিখে দিচ্ছেন আরেকটা, ভুল করছেন। আপনাকে বলছে এই পাশে ইমেজ অ্যাড করার জন্য, আপনি ফাঁকা রাখছেন। আপনাকে বলছে এখানে একটা এখানে হচ্ছে একটা মেনু আইটেম রাখার জন্য, আপনি এখানে ফাঁকা রাখছেন, বা আপনি কোন একটা ভুল করছেন, আপনাকে এই সেকশনটা অ্যাড করতেই বলেন, আপনি করে রাখছেন। তো এরকম অনেক সময় দেখা যায় ছোটখাটো কিছু ভুল আপনার আর ইয়ের মধ্যে অনেক সময় মিসকমিউনিকেশনের জন্য প্রবলেম হতেই পারে। তো তখন সে কি করে, আপনাকে রিভিশনের জন্য সে আপনাকে সময় দিতে পারে। হ্যাঁ, অনেকে 12 ঘন্টার জন্য দেয়, অনেকে একদিনের জন্য দেয়, অনেকে 2 দিনের জন্য সময় দেয়, যাদের কাছে সময় বেশি আছে, যে সে অর্ডারটাকে কনফার্ম না করে সে কি করে রিভিশনের জন্য দেয়। তো রিভিশনের জন্য দিয়ে তখন ওই সময়ের মধ্যে আপনাকে সেটা কমপ্লিট করে আবার ডেলিভারি দিতে হবে। এমন এভাবে করে সে যদি চায়, আপনি যদি বলেন আনলিমিটেড, মানে সে সারাটা জীবন শুধু রিভিশনে নিয়ে যেতে থাকবে আপনার কাজটা কনফার্ম করা পর্যন্ত। দেন হচ্ছে কনফার্ম হয়ে গেলে তখন আপনার অর্ডারটা কনফার্ম হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, রিভিশনটা আপনি চাইলে আনলিমিটেড বলতে পারেন, চাইলে আপনি তাকে ফিক্সড করে দিতে পারেন যে না, আপনি শুধুমাত্র বেসিকের জন্য 5 বার রিভিশন নিতে পারবেন, আপনি কিন্তু এর বেশি রিভিশন নিতে পারবেন না। আর যদি বলেন আনলিমিটেড, তাহলে হচ্ছে সারাটা জীবন তাকে আপনি রিভিশন দিতে হবে। আর আসলে আনলিমিটেড বলে সারা জীবন এত ধৈর্য নিয়ে মানুষের কি হয় নাকি যে সে সারাক্ষণ আপনাকে শুধু রিভিশনের উপর রাখবে? 3 দিন পাস হলেই তো তার অটো কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নতুন অবস্থায় যেটা করতে পারি, আমরা রিভিশনটা না আনলিমিটেড এ রাখতে পারি। কারণ একজন বায়ার আসলে, আপনি যেমনটা চিন্তা করবেন যে আমি বায়ার থেকে কাজটা নেওয়ার পর বায়ার আমাকে পেমেন্ট করবে কিনা, বা বায়ারটা ভালো হবে কিনা, সেম ভাবে তো একজন বায়ারও চিন্তা করে আমি যে ফ্রিল্যান্সারটাকে দিয়ে কাজ করাচ্ছি সে কি আমাকে প্রপারলি সে কাজ করবে কিনা, সে কাজটা জানে কিনা, তাই না? তো এখন আমরা যদি আনলিমিটেড বলি, আর যদি আপনি এক্সপেরিয়েন্স থাকে, কয়েকটা প্রজেক্ট করছেন, আপনার কয়েকটা প্রজেক্ট থাকে, তাহলে বায়ার আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে যে না, ওনার রিভিউ আছে, উনি প্রজেক্ট করছে, সো ওনাকে দিয়ে কাজ করানো যেতেই পারে। ঠিক আছে? কিন্তু নতুন অবস্থায় যখন আমরা থাকবো, তখন একজন বায়ার অবশ্যই 100% সে কনফিউশনে থাকবে। ও তো নতুন, এই মার্কেট প্লেসও নতুন, ওকে যে আমি একটা কাজ দিব, ওকে কাজ দেওয়ার পরে সে কি আমাকে কাজটা প্রপারলি সুন্দরভাবে করে দিবে কিনা। বাট আনলিমিটেড যখন দেখবে রিভিশন, তখন সে চিন্তা করবে আচ্ছা, সে যদি ভুলও করে, সে তো বলছে আনলিমিটেড রিভিশন, সে আমাকে সেই জিনিসটা সলভ করে দিবে বা রিভিশন করে দিবে। ঠিক আছে? যার জন্য নতুন অবস্থা আপনি আর আনলিমিটেড বলতে পারেন 3টাতে। কিন্তু যখন আপনি 4-5টা কাজ করবেন, তখন আপনি চাইলে কিন্তু রিভিশনটা ফিক্সড করে দিতে পারেন। ধরেন আপনি এখানে এসে বললেন 5টা রিভিশন দিবেন, আপনি এখানে এসে বললেন যে আমি 9টা রিভিশন বা 8টা রিভিশন দিব, এখানে যায় প্রিমিয়াম তো একটু বেশি বেশি সার্ভিস দিবেন, সো এখানে যায় আপনি আনলিমিটেড বলতেই পারেন। বা এখানেও আপনি কিন্তু ফিক্সড করে দিতে পারেন যে আমি 8টা 9টা 10টা আমি হচ্ছে রিভিশন দিব। ঠিক আছে? এতবার রিভিশন দিব, ফ্রি রিভিশন। কিন্তু এখানে আপনি ফ্রি রিভিশনে ধরেন হচ্ছে আমরা বললাম বেসিকটা 5 বার, সাপোজ 5 বার বলার পরে কেউ একজন ধরেন আপনার কাছ থেকে 5 বার রিভিশন নিল, 5 বার রিভিশন নেওয়ার পরে সে কিন্তু 6 নাম্বারের সময় 6 টাইম সে যখন রিভিশন নিতে যাবে, তখন কিন্তু সে এমনি এমনি রিভিশন নিতে পারবে না। এই যে এখানে রিভিশনের জন্য অ্যাডিশনাল রিভিশনের অপশন আছে, আপনি এখান থেকে যদি বলেন যে অ্যাডিশনাল রিভিশনে $5 একদিনের মধ্যে আপনি কাজ করবেন, তখন কিন্তু সে 6 টাইম যখন রিভিশন নিতে যাবে, তখন কিন্তু তাকে পেমেন্ট করতে হবে রিভিশন দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা নিচে আসতেছি, জাস্ট এখানে বুঝে রাখেন যে আমরা রিভিশনের টাইম ফিক্সড করে দিতে পারি যে এতবার এতবার এতবার। তারপর আসেন প্রাইসিংটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এমন যে আপনি আপনার বেসিকটা কত ডলারের মধ্যে দিবেন, প্রিমিয়ামটা স্ট্যান্ডার্ড কত ইয়ের মধ্যে, প্রিমিয়ামটা কতর মধ্যে দিবেন। তো আমরা যেহেতু নতুন, আসলে ওদের কথা যদি চিন্তা করেন, ওরা আসলে এত এত বেশি দিয়ে করতেছে, আমিও এত বেশি দিয়ে করব, তাহলে বিষয়টা আসলে হয় না। এই যে ও স্ট্যান্ডার্ড বেসিক করতেছে $20 দিয়ে, স্ট্যান্ডার্ড কত $75, এটা হচ্ছে $140। ওর কাছে আসেন, ও বেসিকটা বলতেছে কত $10, তারপর এটা $30, প্রিমিয়ামটা হচ্ছে $50। দেখেন ও কিন্তু 101টা কাজ করছে, তারপর ওর মানে বেসিকটা $10 রাখছে, অনেক কমিয়ে দিছে। তারপর আবার ওটা দেখেন, ও কি বলতেছে, ও $30, তারপরে হচ্ছে $120, $170। আমরা যেহেতু আসলে নতুন, আমরা অবশ্যই চেষ্টা করব কি অল্প টাকায় বেশি সার্ভিস দেওয়ার জন্য। কারণ আমাদের যখন একটা দুইটা ইয়ে হয়ে যাবে, কি বলে, একটা দুইটা প্রজেক্ট আমরা করব, একটা দুইটা আমরা কাজ পাই যাবো, তখন আপনি আস্তে করে আপনার প্রাইসটা কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে? প্রাইস আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রাইস টাইস এগুলো না আপডেট করতে পারে, কিন্তু কেউ টাইটেল এগুলো আপডেট করতে যায় না। টাইটেল আপডেট করতে যাবেন, আপনার কিন্তু এসইও থেকে র্যাঙ্কিং থেকে নামাই দিবে। ঠিক আছে?
আপনার যদি টাইটেল অ্যাড করতে চান সেক্ষেত্রে সমস্যা হবে, বাট চেঞ্জ করা যাবে, তবে চেঞ্জ করার দরকার নেই। একবারে ভেবে চিন্তে অন্যদেরটা কয়েকটা অ্যাকাউন্ট দেখে তারপর করবেন যে কোনো কাজ, দ্বিতীয়বার যাতে না করা লাগে ওইরকম ভাবে করবেন। তো নতুন অবস্থায় আপনি 5, 10, 20 দিতে পারেন, বাট 5 ডলারটা আমার কাছে খুব কম লাগে, যার জন্য আমি আসলে স্টার্টিংটা 10 দিয়েই বলি সবাইকে। বাট আপনারা চাইলে 5 বা 10 রাখতে পারেন। 10, 20, 40 আমি রাখলাম, হ্যাঁ। তারপর আসলে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে কি আমরা অলরেডি বলছি যে এটা 2 দিনে, এটা 3 দিনে, এটা 7 দিনে ডেলিভারি দিব। এখন এর থেকে কেউ যদি বলে যে না বেসিকটা 2 দিন না, বেসিকটা আমি 1 দিনে চাচ্ছি, সাপোজ কেউ যদি বলে, কোনো সমস্যা নাই, আমি 1 দিনেই হচ্ছে আপনাকে ডেলিভারি দিব। তবে এর জন্য আমাকে এক্সট্রা $5 পেমেন্ট করতে হবে। লাইক আমার এখানে $10 আছে না? যদি আপনি 1 দিনে চান 1 দিনে করে দিব, তার জন্য আমাকে এক্সট্রা $5 অ্যাড করতে হবে, টোটাল $15 আমাকে দিতে হবে। সেম ভাবে স্ট্যান্ডার্ড এর মধ্যে হচ্ছে 2 দিনের মধ্যে আপনি যদি কাজ করে নিতে চান, আমরা মেবি 3 দিন বলছিলাম, সেই ক্ষেত্রে আপনাকে $10 এক্সট্রা দিতে হবে। প্রিমিয়ামের মধ্যে আমরা মেবি বলছিলাম হচ্ছে 5 দিন বা 7 দিন, এরকম কিছু, 7 দিন বলছি। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম যে 3 দিনের মধ্যে আমি কাজ করে দিব, যদি আপনি বলেন তবে আমাকে এক্সট্রা $20 দিতে হবে। হ্যাঁ, এভাবে করে আপনি চাইলে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য এক্সট্রা পেমেন্ট রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আমার দরকার নাই, তাহলে আপনি স্কিপ করতে পারেন। এখানে জাস্ট টিক চিহ্নটা সরাই দিবেন, তাহলে চলে যাবে। টিক চিহ্নটা দিলে অপশন গুলো আসবে, হ্যাঁ, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আসেন হচ্ছে অ্যাডিশনাল পেজ। আমরা কিন্তু অলরেডি আমরা বলেছি যে আমাদের এইখানে আমি একটা এই অফারে আমরা 5টা, এই সার্ভিসে আমরা হচ্ছে 10টা পেজ করব। কেউ যদি এর বেশি একটা পেজ চায় কোন একটা প্যাকেজের জন্য, তাকে কিন্তু এক্সট্রা $5 পেমেন্ট করতে হবে, যেটা আমি 2 দিনের মধ্যে আপনাকে ওই পেজটা কমপ্লিট করে দিব। সবাই কি এই বিষয়গুলো বুঝতে পারছে? হুম, নো রেসপন্স। হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, রেসপন্স করবেন, তা না তো আমি বুঝতে পারবো না। তারপর আসলে হচ্ছে অ্যাডিশনাল রিভিশন, ওই যে আমরা বললাম রিভিশনটা যেমন এখানে আনলিমিটেড বলছে, তার মানে এটার জন্য আমাকে কেউ পেমেন্ট করবে না, আনলিমিটেড রিভিশন দিয়ে যাব। বাট এখানে 5 বারের বেশি 6 বার, এখানে 9 বারের বেশি 10 বার যদি কেউ পেমেন্ট নিতে চায়, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই $5 এক্সট্রা পেমেন্ট করতে হবে, যেটা আমি একদিনের মধ্যে কমপ্লিট করে দিব। ঠিক আছে, এন্ড এরপর সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনাকে হচ্ছে পরবর্তী অপশনে নিয়ে যাবে ডেসক্রিপশনের এফএকিউ। যদিও আমাকে এখন পরবর্তী অপশনে নিবে না, যেহেতু এডিট অপশন ছিল, আমরা নিজেরা ক্লিক করে যাব। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার গিগ সম্পর্কে ডিটেলস লিখতে হবে, হ্যাঁ, এই ডেসক্রিপশন বক্সে, যেটা হচ্ছে আপনাকে 1200 ওয়ার্ড, হ্যাঁ, 1200 ওয়ার্ড হচ্ছে হাইয়েস্ট লিখতে পারবেন, এর কম এর হচ্ছে বেশি লেখা যাবে না। তাছাড়া হচ্ছে এখানে আরেকটা ব্যাপার খেয়াল করবেন, আপনি যে এখানে অ্যাড করবেন, আপনি হচ্ছেন এখানে যে অ্যাড করবেন, এখানে মেইন আসলে কোন বিষয়টা থাকবে, মেইন এখানে যেটা থাকবে, প্রথমে হাই হ্যালো দিয়ে আপনি চাইলে স্টার্ট করতে পারেন, আপনার নাম দিয়ে স্টার্ট করতে পারেন, বা আপনি প্রফেশনাল সেরকম দিয়ে স্টার্ট করতে পারেন। কিন্তু আপনার মেইন ফোকাসটা এখানে যেটা থাকবে, আপনি কি কি কাজ করে দিবেন, আপনার হচ্ছে কত বছরের এক্সপেরিয়েন্স আছে, আপনি কি কি সার্ভিস দিবেন, হ্যাঁ, এই বিষয়গুলোই থাকবে। তো এই ডেসক্রিপশনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এইটা যদি কারোর থেকে কপি করে নেন, বা আমি যেটা লিখছি এইটা যদি কেউ কপি করে সরাসরি বসায় দেন, একদম আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, আপনার হচ্ছে কি বলে কপিরাইটে ধরে ফেলবে, বুঝতে পারছেন? সো এই কাজ ভুলেও করবেন না। সবাই যেটা করবেন, ওই যে অন্যদের ডেসক্রিপশনটা দেখবেন, যেমন ওর এটা হচ্ছে ওর ডেসক্রিপশন, ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ওর ডেসক্রিপশন। তারপর আসেন এরপর ওর ডেসক্রিপশন, তারপর আসেন ওর ডেসক্রিপশন। সবার ডেসক্রিপশনটা দেখার পরে হয়তো আপনি যেটা করতে পারেন, পরে দেখার পর আপনার কাছে ওর হয়তো এইটুকু সেকশন ওর ভালো লাগতে পারে, আরেকজনের হয়তো বা এই পার্টটুকু ভালো লাগতে পারে, আরেকজনের দেখা যাচ্ছে এই পার্টটুকু ভালো লাগতে পারে। ইন্ডিংটা একটু ভালো করে দেখবেন, ইন্ডিংটা এক একজন এক একভাবে ইন্ড করে, ইন্ডিংটাতে সে কি বলছে, ওরা কি বলছে, এই বিষয়গুলো দেখার পরে নিজেরা একটা টেক্সট ডকুমেন্টে আগে ডেসক্রিপশনটা লিখবেন, নিজের মতো করে লিখবেন, হ্যাঁ, কারোটা একদম সরাসরি কপি করে কিন্তু দেয়া যাবে না। কেউ এই কাজ করবেন না। এমনকি আপনাদের মধ্যেও কেউ যদি মনে করেন যে আমি কি বলে ভাই আপনার ডেসক্রিপশনটা একটু দেন, আমি আমি ওই ডেসক্রিপশনটা অ্যাড করে দিব, যদি কেউ কাউকে বলেন, ভুলেও বলবেন না, হ্যাঁ, তাহলে নিজেই হচ্ছে নিজের পাশ দিবেন, আর কিছুই না। আপনি কষ্ট করে একটা অ্যাকাউন্ট করার পর সেই অ্যাকাউন্টটা যদি না থাকে, আপনি নিজের কাছেই খারাপ লাগবে। সো এই জন্য যেটা করবেন, মাস্ট সবাই কারোর ডেসক্রিপশন, একদম অপরিচিত হোক অন্য দেশের হোক, কারোর ডেসক্রিপশন ভুলেও
সেম সেম কপি করা যাবে না, হ্যাঁ, তবে আপনি এই যেটা করতে পারেন, ওর এইটুকু ভালো লাগছে, আরেকজনের আরেকটু অংশ ভালো লাগছে, সবারটা একসাথে জোড়া দিয়ে আপনি একটা ডেসক্রিপশন রেডি করতে পারেন। তবে অবশ্যই মাস্ট সবারটা পড়বেন, পড়ার পরে পুরোটা পড়বেন, পড়ার পর আপনি নিজেই তো দেখলে বুঝতে পারবেন আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগতেছে, কোনটা ভালো লাগতেছে না, ঠিক আছে, সেই জিনিসটা অ্যাড করবেন। আমি আবারও বলছি, আমাদের ডেসক্রিপশনের মেইন ফোকাসটা থাকবে আপনি কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, ঠিক আছে, বা এটা আপনি রাখতে পারেন আপনি কি কি ধরনের প্রজেক্ট করবেন। তো যাই হোক, আর ওই যে স্টার্টিং এন্ডিংটা অবশ্যই সুন্দর করে লিখবেন সবারটা চেক করার পরে। তো এখানে মোটামুটি আমি হচ্ছে একটা ডেসক্রিপশন লিখছিলাম, বাট এটা আপনাকে দিতেই হবে এমনটা কিন্তু না, কেউ সেম সেম এটা দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য অবশ্যই সেটা খারাপ হবে, কপিরাইটে ধরবে, ঠিক আছে। তারপরে আসেন এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন, আপনি চাইলে এখানে ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন অ্যাড করে রাখতে পারেন, এখানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে রাখতে পারেন। অনেক সময় যে আমরা ফেসবুকে দেখি না যে কেউ একটা মেসেজ করলো, ওখানে কি হয়, ডিফল্ট ভাবে মেসেজ আসে, বা কেউ আপনি এখানে কিছু কোশ্চেন যে এখানে কমন কিছু কোশ্চেন আপনি অ্যাড করে রাখতে পারেন, বা এই কোশ্চেনটা থাকতে পারে, অ্যান্সারটা এটা হবে, চাইলে এটা অ্যাড করতে পারেন, না চাইলে এটা আসলে অ্যাড করার দরকার না, আপনি স্কিপ করতে পারেন, হ্যাঁ, জাস্ট সেভ দিয়ে দিলেই হচ্ছে। তারপরে আসেন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অপশনে আসবো। রিকোয়ারমেন্টস এর এখানে হচ্ছে, এখানে আপনি একটা ফ্রি টেক্সট রাখতে পারেন, হ্যাঁ, একটা হচ্ছে আপনি এখানে টেক্সট রাখতে পারেন, এই যে অ্যাড নিউ কোশ্চেন, এরকম একটা বক্স শো করবে। যদি আমার ওখানে সরাসরি একটা উপর দিয়ে মেসেজ শো করতেছিল, ওইটা আপনাদেরকে সরাসরি এরকম বক্স থাকবে, এখানে আপনারা যা লিখতে পারেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর এনি রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এভাবে করে আপনারা চাইলে বলতে পারেন, ঠিক আছে, কোশ্চেন অ্যাড করতে পারেন, এই যে ডু ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়ারমেন্ট, চাইলে এটাও রাখতে পারেন। এন্ড সেভ দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে গ্যালারি সেকশন, গ্যালারি পার্টে, এইখানে গ্যালারির মধ্যে আমাদেরকে ইমেজ অ্যাড করতে হবে, ঠিক আছে। এইখানে এসে একটু স্টপ থাকবে, এখানে এসে স্টপ থেকে করবেন কি, ইমেজ যেটা অ্যাড করবেন সেটা ইমেজটাকে এসইও করে নেবে, ইমেজটা মাস্ট এসইও করবেন, এসইও না করলে হবে কি আপনার ওই যে ইয়েটা হবে না, র্যাঙ্কিংটা, হ্যাঁ, র্যাঙ্কিং এর জন্য মাস্ট এসইও করবেন, গিগ এসইওর জন্য। তো ইমেজের ব্যাপারে আগে একটু বলি, এসইওটা আমরা পরে আসি। ইমেজ আমরা অ্যাড করব প্রথমটা প্রাইমারি, আর এই দুটো হচ্ছে কি বলে মানে ভিতরের ইমেজ গুলো, এটা হচ্ছে ফার্স্ট ফোকাসের যে ইমেজটা, লাইক হচ্ছে আমরা যদি একটু এখানে আসি, এই যে এখানে দেখেন সবার এটা কি প্রথম ইমেজ, হ্যাঁ, তারপরে এই যে ভিতরে যায় হচ্ছে আমরা অন্য ইমেজ গুলো দেখতে পাচ্ছি, গিগ ইমেজ গুলো, কিন্তু এটা আমার মেইন অ্যাট্রাকটিভ, ঠিক আছে। তো এই যে অন্যদের গুলো একটু দেখবেন যে কে কিভাবে তার ফার্স্ট ইমেজটাকে সাজাইছে, ফার্স্ট গিগ ইমেজটাকে কিভাবে রাখছে, দেখার পরে যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা একটু নিজেরাই কাজ করে, হ্যাঁ, সুন্দর করে, এই যে যেমন ও বলতেছে মডার্ন ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডেভেলপার, তারপরে হচ্ছে বিভিন্ন আইকন অ্যাড করছে, তারপরে ছবি অ্যাড করছে, হ্যাঁ, তারপরে 100% স্যাটিসফ্যাকশন বাইরের জন্য লিখছে। তো এইভাবে সেম ভাবে আপনি হচ্ছে আবার ও দেখেন খুব সিম্পল করে করছে, আই উইল ডিজাইন এসটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, জাস্ট হচ্ছে 3টা আইকন দিয়ে দিছে। তো দেখেন ও কি কম কাজ করছে, ও 308টা কাজ করছে। তো এইভাবে করে আপনি অ্যাড করতে পারেন, যেমন ও ছবি দিছে নিজে, হ্যাঁ, এভাবে করে আপনারা কি করতে পারেন, ওর এই যে এখানে রেসপন্সিভ হচ্ছে 3টা ইয়ে দিছে, কি বলেন, 3টা হচ্ছে ওয়েবসাইটের ইয়ে দিয়ে, তারপর হচ্ছে এখানে কন্টেন্ট লিখছে, তারপর ও আছে ভিডিও অ্যাড করছে, হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন, আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, ভিডিও তৈরি করে। তো ভিডিওটা করার ক্ষেত্রে ভিডিওটা না আপনি কয়েকভাবে করতে পারেন, যে ভিডিও ব্যাপারে একটু পরে আসি, গ্যালারির ব্যাপারে বুঝতে পেরেছেন কিনা সেটা বলেন। পরবর্তীগুলো আপনাদের করা ওয়েবসাইট রাখবেন, হ্যাঁ, কেউ হচ্ছে গুগল থেকে নিয়ে অ্যাড করবে না, অবশ্যই আপনাদের করা ওয়েবসাইট অ্যাড করবেন, ঠিক আছে। এই যে যেমন প্রজেক্টের জন্য করতেছেন একটা, ওইটা একটা রাখতে পারেন, বা আমার জন্য যেটা করছেন আমার সাথে সাথে সেটা একটা রাখতে পারেন, বা আপনারা এই যে বললাম কয়েকটা নিজেরা আরো করবেন কাজ, হ্যাঁ, মিনিমাম 5টা প্রজেক্ট করেন নিজে নিজে, মিনিমাম 5টা প্রজেক্ট করেন, তারপর ওখান থেকে বেস্ট যে 2টা প্রজেক্ট আছে সেই 2টা অ্যাড করবেন, আর এখানে এসে সুন্দর করে একটা কি বলে গিগ ইমেজ তৈরি করে নেবেন। যদি গ্রাফিক্সটা জানেন তো ভালো, গ্রাফিক্স দিয়ে দিবেন, আর যদি না জানেন কাউকে দিয়ে করায় নেবেন, বা হচ্ছে নরমালি একটা ইমেজ, হ্যাঁ, পাওয়ার, যদি আপনি গ্রাফিক্স একেবারে না জানেন, এখন কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এই যে দেখেন তো এরকম ডিজাইন গুলো পাওয়ার পয়েন্ট দিয়েও কিন্তু করা যায়, পাওয়ার পয়েন্ট তো মোটামুটি সবাই জানার কথা, ঠিক আছে। এই যে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি এগুলো লিখতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন, এইভাবে রাউন্ড শেপ দিতে পারেন, দেওয়ার পরে কি করবেন, জাস্ট ওইটাকে স্ক্রিনশট নিয়ে নেওয়ার প্রয়োজনে, তাহলেই হচ্ছে হয়ে যাচ্ছে একটা ইয়া। তো এটা হচ্ছে যারা জানে না তাদের জন্য হচ্ছে বললাম আর কি। তারপর হচ্ছে ভিডিও অ্যাড করা, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ভিডিও অ্যাড করতে পারবো, এখানে আমরা
ভিডিও অ্যাড করতে পারবো। আপনি যদি ভিডিও অ্যাড করেন তাহলে সেটা অবশ্যই আরো ভালো হয়। তখন হচ্ছে ভিডিও অ্যাড করলে হবে কি আপনাকে ভিডিওটা শো করবে, ইমেজগুলো শো করবে না আরকি প্রথমে ভিডিওটা শো করবে। এখন ভিডিওটাকে এরকম করে রাখতে পারেন। অনেকে যেটা করে ভিডিওটা অনেকে নিজে ইংলিশে প্রেজেন্ট করে নিজেকে দেখায় ক্যামেরার সামনে। আবার অনেকে যেটা ভিডিও করে, অনেকে যারা অ্যানিমেশনের কাজ জানে অনেকে অ্যানিমেশন করে সুন্দর করে করে। আবার অনেকে আপনারা যেটা করতে পারেন যেহেতু আপনারা ভিডিও এডিটিং জানেন না বা যদি আসলে আমরা শত হলেও আমরা বাঙালি আমাদের ওভাবে ইংলিশটা আসলে বলতে গেলে দেখা যাচ্ছে আসলে অতটা সুন্দর করে আমরা বলতে পারি না, বাট হ্যাঁ সবাই না মানে আমার কিছু ইয়ার কথা বলছি আর কি। যেমন আমার কথাও যদি বলি আমিও আসলে ওভাবে মানে সুন্দর করে বিদেশিদের মতো তো ইংলিশ আমিও বলতে পারি না। তো আপনাদের মধ্যে আপনারাও হয়তো অনেকে আছেন বলতে পারেন বা অনেকে পারেন না, তো তারা যেটা করতে পারে নিজে না বলে, আমরা আবার লিখতে গেলে ভালো পারি তাই না, বা এমনিতে কথা বলতে পারি। তো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, হ্যাঁ চাইলে আপনিও ইয়ে করতে পারেন, প্রেজেন্ট নিজেও করতে পারেন, স্ক্রিপ্ট লিখে নেবেন, স্ক্রিপ্ট লিখে পড়বেন, পরে আপনিও করতে পারেন। বাট হচ্ছে আরেকটা যেটা করতে পারেন মানে সহজ উপায় যেটা সেটা বলছি, সেটা হচ্ছে যেটা করতে পারেন পাওয়ার পয়েন্ট তো সবাই আমরা জানি মোটামুটি তাই না, না জানলে ইউটিউব থেকে পাওয়ার পয়েন্টে কেমনে কাজ করে আপনি আধা ঘন্টার একটা ভিডিও দেখলেও মোটামুটি জানা যাবে পাওয়ার পয়েন্টে কিভাবে কাজ করে না করে। তো ওখান থেকে দেখবেন যে পাওয়ার পয়েন্টে কিভাবে স্লাইড গুলো বানায়, কিভাবে ইয়ে করে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে প্রত্যেকটা স্লাইডে, হ্যাঁ প্রথম স্লাইডে সুন্দর করে আপনি কি কি কাজ করেন না করেন সেগুলো রেখে পরবর্তী স্লাইড গুলো যে আপনি 4টা 5টা প্রজেক্ট করবেন সেগুলোর ইমেজ গুলো অ্যাড করে সুন্দর করে উপর দিয়ে যে রেস্টুরেন্ট ওয়েবসাইট, মাই ওয়ার্ক রেস্টুরেন্ট ওয়েবসাইট বা মাই আর এডুকেশন ওয়েবসাইট, তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট গুলো অ্যাড করবেন। তখন হবে কি আপনি সুন্দর করে ওইটাকে স্লাইড শো করায় অ্যানিমেশন দিয়ে ট্রানজেকশন অ্যাড করে ওপেন করে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে সেটা একটা ভিডিও তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। এতে কিন্তু অনেক সুন্দর অ্যানিমেশন করা যায় পাওয়ার পয়েন্টে। তখন তাহলে হচ্ছে কি আপনার একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ভিডিও অ্যাড করতেই পারেন, ঠিক আছে। আর এর মাধ্যমে দেখা যাচ্ছে কি আপনার আসলে পোর্টফোলিও তো প্রথম অবস্থায় আপনাদের পোর্টফোলিও নাই, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ওখানে যেহেতু আপনার করা কাজগুলো ইমেজ আকারে শো করবেন বা স্ক্রিনশট গুলো শো করবেন তখন কিন্তু সেটা আপনার অনেকটা পোর্টফোলিও হিসেবেও কিন্তু কাজ করে, ঠিক আছে। তাছাড়া এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, এখানে পিডিএফ অ্যাড করতে হবে। পিডিএফ এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি সিভিটা অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ সিভিটা অ্যাড করলে ভালো হয় কি অনেক সময় বাইরে দেখা যায় যে তাদের সাথে আপনি কাজ করতে করতে আপনার থেকে যখন ভালো সাপোর্ট পাবে তখন সে কিন্তু আপনাকে রিমোট জবের জন্য অফার করতে পারে। যদি আসলে এটা সবার হয় না, বাট দু একজনের লাক যদি ভালো হয় হয়ে যাইতেই পারে, ঠিক আছে। আমার পরিচিতই হয়েছে অনেকের রিমোট জব বিষয়টা এরকম যে তাদের কোম্পানির আন্ডারে আপনি হচ্ছে কাজ করবে বাসায় বসে বাংলাদেশে বসে, হ্যাঁ আপনাকে মান্থলি স্যালারি পেমেন্ট করবে, তারা মান্থলি স্যালারি দিবে। তো এইটা হচ্ছে কি আপনি যখন এখানে একটা আপনার সিভি রাখবেন তখন হচ্ছে কি আপনার সিভিটাও তারা দেখতে পারবে, আপনার সম্পর্কে জানতে পারবে। আরেকটা যেটা করতে পারেন একটা যেহেতু দুইটা পিডিএফ অ্যাড করা যাবে আরেকটা রাখতে পারেন যেহেতু আসলে আপনার পোর্টফোলিও নাই, আপনি হচ্ছেন আপনার প্রত্যেকটা কাজ সুন্দর করে মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে ওয়ার্ড ফাইলের মধ্যে আপনার স্ক্রিনশট গুলো অ্যাড করে আপনি কি কি কাজ জানেন না জানেন হ্যাঁ এগুলো সব অ্যাড করে নিয়ে একটা পাওয়ার পয়েন্ট বলছি একটা পিডিএফ ফাইল করে নিবেন, হ্যাঁ তখন আপনি সেটা অ্যাড করলেও সেটাও কিন্তু আপনি দেখেন পোর্টফোলিওর মতোই কাজ করছে। আপনি কি কি কাজ করছেন না করছেন সেটাও কিন্তু ওখানে থাকতেছে। প্রয়োজনে কয়েকটা কোডিং এর স্ক্রিনশট দিয়ে দেন, হ্যাঁ যে আমার কোড করা বা আমার এটা সেটা, তাহলে আপনার কোডিং স্ট্যান্ডার্ড সম্পর্কে তারা কিন্তু ধারণা হয়ে গেল। তাহলে এইটুকু হচ্ছে আমাদের গিগ ক্রিয়েটের জন্য, দেন আমরা সেভ করব। এটুকু কি সবাই বুঝতে পেরেছে? হুম, নো রেসপন্স। ম্যাম বুঝছি। আচ্ছা এরপর সেভ করার পরে যেটা হবে আপনাকে একটা দিবে কি বলে লিংকের একটা অপশন দিবে, লাইক এরকম টাইপের একটা শেয়ারে, হ্যাঁ শেয়ারে এরকম একটা দিবে লিংক কপি করার জন্য, এখানে লিংকটা উপর দিয়ে শো করা থাকবে তখন আপনি কপি লিংকে ক্লিক করে কপি করে নিতে পারবেন। আর হচ্ছে এটাকে আপডেট বা আপলোড করার জন্য অপশন থাকবে, জাস্ট ওখানে ক্লিক করে হচ্ছে পাবলিশ করার একটা বাটন থাকবে গ্রিন কালার, ওই পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ তো এই সেশনটা এতটুকুই, পরবর্তী সেশনে হচ্ছে আমরা অন্য টপিক নিয়ে দেখবো, বাট পরবর্তী সেশনে আপনারা কয়টা 10টা 10টা 40 করবেন আজকে ক্লাস, বাকিটা করবেন নাকি নেক্সট আরেকটা ক্লাস নিয়ে না শেষ করব? আজকেই করি।
আজকেই করি। আজকে তাহলে আবার জয়েন করেন, হ্যাঁ 9:50 জয়েন করেন, সরি 10:50 কি বলি? 10:50 ম্যাম। নাকি হ্যাঁ, খাবো কাল প্রজেক্ট